আপনারা দেখছেন এমএস বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতায় কত আসন পেতে পারে তৃণমূল, উঠে এলো নিউজ 18 ওপিনিয়ন পোলে। ভোটের আগে কলকাতায় নীতিন নবীন, তৃতীয় প্রার্থী তালিকার আগে একের পর এক বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বের। আমেরিকার সঙ্গে সমঝোতায় রাজি ইরান, বড় দাবি নয়া সুপ্রিম লিডারের। রাইসিনা হিলসে নো এন্ট্রে, তৃণমূলকে সময় দিলেন না রাষ্ট্রপতি। হ্যাট্রিক প্রত্যাখ্যানে চরম অস্বস্তিতে জোড়াফুল শিবির। রেকর্ড উচ্চতায় সোনার দাম, মধ্যবিত্তের নাগালের বাইরে বহুমূল্য ধাতু। বুধে কলকাতায় ওয়েসির হুমায়ুন ধামাকা, ভোটের মুখে বাংলার রাজনৈতিক সমীকরণ ওলট পালট হতে চলেছে। মরার অধিকার চেয়ে শুরু হয়েছিল লড়াই, 13 বছর যন্ত্রপাতির খাঁচায় বন্দি থেকে মুক্ত এক জীবন্ত লাশ। উনুন জ্বলছেই না, গ্যাস সিলিন্ডার ঝাঁকাতেই আসল কারণ ফাঁস, মাথায় হাত সকলের। সাপ্লিমেন্টারি লিস্টেও নেই নাম, ভোটার তালিকা থেকেই বাদ, এবার কি করণীয়? ফের কালবৈশাখীর ইঙ্গিত, সপ্তাহান্তে কলকাতা ও জেলা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা, আগামীকালের আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতায় কত আসন পেতে পারে তৃণমূল, উঠে এলো নিউজ 18 ওপিনিয়ন পোলে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কতগুলি আসন পেতে পারে কোন দল? CNN নিউজ 18 ওপিনিয়ন পোল অনুযায়ী বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের বাংলায় ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেসে। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে, এই জনমত সমীক্ষাতেও স্পষ্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার ভর করেই টানা চতুর্থবারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে কাদের তারা পছন্দ করছেন, এই প্রশ্নের জবাবে অধিকাংশ উত্তরদাতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে পছন্দ করেছেন। ভোট শতাংশের দিক থেকে বিজেপিকে অনেকটা পেছনে ফেলে দিয়েছে তৃণমূল। জনমত সমীক্ষায় উঠে এসেছে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল শতাংশ উত্তরদাতা রাজ্য সরকারের কাজকে খুব খারাপ বলে মত দিয়েছেন। রাজ্য সরকারের গত 5 বছরের পারফরমেন্সকে খারাপ বলে মত দিয়েছেন। ভোটের আগে কলকাতায় নীতিন নবীন, তৃতীয় প্রার্থী তালিকার আগে একের পর এক বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই তৎপরতা বাড়িয়েছে বিজেপি। আর এই আবহেই 2 দিনের সফরে কলকাতায় এসে পৌঁছেছেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। শহরে আসার পরেই তিনি নিউ টাউনের একটি হোটেলের রাজ্য নেতৃত্বের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। আইটি সেলের সঙ্গেও আজ আলোচনা করার কথা রয়েছে তার। এইবারের নির্বাচন আগামী 23 এবং 29 এপ্রিল 2 দফায় অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই 2 দফায় প্রার্থী তালিকাও ঘোষণা করে দিয়েছে বিজেপি। তবে এখনও 39টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা বাকি রয়েছে। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই দলের অন্দরেই একাধিক জায়গায় অসন্তোষ প্রকাশ্যে এসেছে। কোথাও আবার ভাঙচুর, কোথাও বিক্ষোভ, আবার কোথাও হাতাহাতির ঘটনা সামনে এসেছে। অনেক কর্মীদের অভিযোগ যে কিছু কিছু কেন্দ্রে এমন প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে যাদের নিয়ে সন্দেহ রয়েছে। সম্প্রতি সল্টলেকের দলীয় কার্যালয়ে কয়েকটি কেন্দ্রীয় কর্মীরা প্রতিবাদও জানিয়েছেন। অন্যদিকে আবার বাকি প্রার্থীদের নাম চূড়ান্ত করার জন্য ইতিমধ্যেই শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়েছে এবং খুব তাড়াতাড়ি নতুন তালিকাও প্রকাশ করা হয়ে যেতে পারে। এইরকমই পরিস্থিতিতে দলের রাজ্য নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে প্রার্থী বাছাই নিয়ে দল যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে শেষ কথা। প্রকাশ্যে বিক্ষোভ অথবা অসন্তোষকে তারা ভালো চোখে দেখছে না। আমেরিকার সঙ্গে সমঝোতায় রাজি ইরান, বড় দাবি নয়া সুপ্রিম লিডারের। মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে 2 দেশের মধ্যে কূটনৈতিক সমাধান নিয়ে জল্পনা বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার কূটনৈতিক পথে সমাধানের বার্তা দিয়েছেন আমেরিকা ও ইরানকে। এবার কি সেই পথে হাঁটতে চলেছে 3 দেশ? সম্প্রতি আল আরবিয়া একটি রিপোর্ট দাবি করা হয়েছে ইরানের নয়া সুপ্রিম লিডার মোস্তাফা খামেনি আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছেন, সমঝোতার পথে এগোতে চাইছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্প্রতি আলোচনা হয়েছে। 2 দেশের মধ্যে আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। তিনি আরও জানিয়েছেন আলোচনা আরও চলবে এবং দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে। তবে এই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছে ইরান।
তেহরান জানিয়েছে আমেরিকার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো যোগাযোগ হয়নি, আমেরিকা ভুয়ো খবর ছড়াচ্ছে। এরই মধ্যে ইরানের সুপ্রিম লিডারের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। দিন কয়েক আগেই ইরানকে 48 ঘন্টার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ না বন্ধ করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলিকে ধ্বংস করে দেওয়া হবে। সেই ট্রাম্পই দুদিনের মধ্যে সুর নরম করে সেই ডেডলাইন বাড়িয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত দুদিন ধরে আমেরিকা এবং ইরানের মধ্যে ভালো এবং ফলপ্রসূ আলোচনা চলেছে। তারপরই যুদ্ধবিরতির ঘোষণা করেন ট্রাম্প। তিনি জানান, আগামী 5 দিন ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কোনো হামলা চালানো হবে না। আন্তর্জাতিক মহল মনে করছে যুদ্ধ পরিস্থিতিতে বেশ চাপেই রয়েছেন ট্রাম্প। রাইসিনা হিলসে নো এন্ট্রি, তৃণমূলকে সময় দিলেন না রাষ্ট্রপতি, হ্যাট্রিক প্রত্যাখ্যানে চরম অস্বস্তিতে জোড়াফুল শিবির। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে ফের অসম্মতি জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ নিয়ে টানা 3বার তৃণমূলের সাক্ষাৎকারের আবেদন খারিজ করল রাইসিনা হিলস। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সময়ের অভাবের কারণেই এই মুহূর্তে তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে দেখা করা রাষ্ট্রপতির পক্ষে সম্ভব নয়। মূলত পশ্চিমবঙ্গের আদিবাসীদের উন্নয়ন এবং রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে বিশদ তথ্য দিতেই তার সঙ্গে দেখা করার সময় চেয়েছিল তৃণমূলের একটি উপাচার্যের প্রতিনিধি দল। এর আগেও 2বার একই আর্জি জানানো হয়েছিল, কিন্তু প্রতিবারই রাষ্ট্রপতির ব্যস্ত সূচির কারণ দেখে সেই আবেদন ফিরিয়ে দেওয়া হয়। রেকর্ড উচ্চতায় সোনার দাম, মধ্যবিত্তের নাগালের বাইরে বহুমূল্য ধাতু। বিশ্ববাজারের অস্থিরতা ও মুদ্রাস্ফীতির জেরে ভারতীয় বাজারে সোনার দাম এক নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। অনুযায়ী আন্তর্জাতিক বাজারে ডলারের বিনিময় মূল্য এবং অভ্যন্তরীণ চাহিদার কারণে সোনা ও রূপোর দাম আকাশছোঁয়া। বিয়ের মরশুম ও উৎসবের আগে এই মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতা ও মধ্যবিত্ত পরিবারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। দিল্লির তুলনায় চেন্নাইয়ে দাম কিছুটা বেশি। সোনার পাশাপাশি রূপোর দামও পাল্লা দিয়ে বেড়েছে। প্রতি কেজি বিশুদ্ধ রূপোর দাম। বাজার বিশেষজ্ঞদের মতে ডলারের তুলনায় টাকার অবমূল্যায়ন এবং বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক অনিশ্চয়তা এই দাম বৃদ্ধির প্রধান কারণ। ঘরোয়া বাজারে গয়নার ব্যাপক চাহিদা থাকায় নিকট ভবিষ্যতে দাম কমার সম্ভাবনা ক্ষীণ। ফলে গয়না কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বর্তমান পরিস্থিতি বিনিয়োগকারী ও সাধারণ গ্রাহক উভয়ের জন্যই বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। বুথে কলকাতায় ওয়েসি হুমায়ুন ধামাকা। ভোটের মুখে বাংলার রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে চলেছে। আগামীকাল অর্থাৎ বুধবার বাংলার রাজনীতিতে এক বড় ধামাকা হতে চলেছে। রাজ্যে বিধানসভা ভোটের আগে বাংলার রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার সংকল্প নিয়ে কলকাতায় আসছেন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। কলকাতার একটি বেসরকারি হোটেল বুধবার ওয়াইসির সঙ্গেই ওই যৌথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকবেন আমজনতা উন্নয়ন পার্টির সভাপতি তথা প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবির। রাজনৈতিক মহলের ধারণা, এই দুই নেতার যৌথ উপস্থিতি বাংলার সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া জনজাতির ভোট ব্যাংকে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে যেখানে সংখ্যালঘু ভোটারের আধিপত্য বেশি, সেখানে মিম এবং এজিইউপি জোটবদ্ধ হয়ে লড়াই করার রূপরেখা তৈরি করতে পারে। হুমায়ুন কবির বরাবরই বাংলার রাজনীতিতে এক পরিচিত নাম এবং তার নিজস্ব অনুগামী গোষ্ঠী রয়েছে। অন্যদিকে ওয়েসি সারা দেশ জুড়ে মুসলিম রাজনীতির অন্যতম মুখ। এই দুই শক্তি একত্রিত হওয়া মানে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী জোটের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হওয়া। সাম্প্রতিককালে বিভিন্ন ইস্যুতে বিরোধীদের ওপর প্রশাসনিক চাপের যে অভিযোগ ওঠে, সে বিষয়েও মুখ খুলতে পারেনি ওয়েসি হুমায়ুন জুটির এই পদক্ষেপ বাংলার ভোট চিত্রকে আরও জটিল ও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মরার অধিকার চেয়ে শুরু হয়েছিল লড়াই। 13 বছর যন্ত্রপাতির খাঁচায় বন্দি থেকে মুক্ত এক জীবন্ত লাশ। দীর্ঘ 13 বছরের যন্ত্রণাময় লড়াইয়ের শেষ মঙ্গলবার দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হরিশ রানা। তার এই প্রয়াণ কেবল একজন ব্যক্তির মৃত্যু নয়, বরং ভারতের বিচার বিভাগীয় ইতিহাসে প্যাসিভ ইউথানেসিয়া বা সসম্মানে মৃত্যুর অধিকার সংক্রান্ত আইনি লড়াইয়ের একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি। চিকিৎসকরা জানিয়েছিলেন, কৃত্রিম জীবনদায়ী ব্যবস্থা ছাড়া তার বেঁচে থাকা অসম্ভব এবং সুস্থ হওয়ার আশা নেই বললেই চলে। এরপর থেকে শুরু হয় এক পরিবারের দীর্ঘ 13 বছরের অপেক্ষা। হাসপাতালের কেবিনটায় হয়ে উঠেছিল তাদের বাড়িঘর। অচৈতন্য হরিশের শয্যার পাশেই পালন করা হতো উৎসব, জন্মদিন আর বিবাহবার্ষিকী, এই আশায় যে কোনোদিন হয়তো তিনি সাড়া দেবেন। হরিশের অবস্থা অপরিবর্তিত থাকায় শেষ পর্যন্ত তার পরিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তারা দাবি জানান, প্যাসিভ
ইউথ্যানেসিয়া বা জীবনদায়ী ব্যবস্থা সরিয়ে নিয়ে তাকে সসম্মানে চলে যেতে দেওয়ার। এই মামলাটি ভারতে মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার নিয়ে এক যুগান্তকারী বিতর্কের জন্ম দেয়। হরিশের পরিবারের কাছে এই লড়াইটি কেবল আইনি ছিল না, এটি ছিল ভালোবাসার মানুষকে মুক্তি দেওয়ার এক করুণার্থী। যদিও সুপ্রিম কোর্ট লিভিং উইল বা নিষ্কৃতি মৃত্যুর অনুমতি দিয়েছে, তবুও ভারতে এর বাস্তবায়ন এখনও অত্যন্ত জটিল। আইনি মারপ্যাচ আর হাসপাতালের কঠিন নিয়মের বেড়াজালে অনেক পরিবারকেই আজও এই ধরনের পরিস্থিতিতে চূড়ান্ত মানসিক যন্ত্রণার শিকার হতে হয়। মঙ্গলবার হরিশ রানার মৃত্যুর মাধ্যমে একটি ঐতিহাসিক মামলার অবসান ঘটল ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া আইনি উত্তরাধিকার আগামী দিনে বহু মুমূর্ষু মানুষের অধিকার রক্ষায় আলোকবর্তিকা হয়ে থাকবে। উনুন জ্বলছেই না, গ্যাস সিলিন্ডার ঝাঁকাতেই আসল কারণ ফাঁস, মাথায় হাত সকলের। গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোনোর অভিযোগ উঠলে হুগলির পান্ডুয়ার খন্ডানে আজ মঙ্গলবার বেলা 3টে নাগাদ স্থানীয় সূত্রে জানা যায়, পোলবার সংগ্রামপুর এলাকার বাসিন্দা নিরঞ্জন নাথ নামে এক গ্রাহকের বাড়িতে খন্নান ইন্ডিয়ান গ্যাসের কাউন্টার থেকে গ্যাস সিলিন্ডার দিয়ে এসেছিল। তার অভিযোগ, গত 17 তারিখে তিনি এই গ্যাসটি বুক করেছিলেন। রান্না করতে গিয়ে বারবার উনুনে নিভে যাচ্ছে দেখে সিলিন্ডারটি পুনরায় খতিয়ে দেখেন এবং দেখা যায় ওই সিলিন্ডার থেকে জল বের হচ্ছে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায়। তড়িঘড়ি ওই ব্যক্তি গ্যাস সিলিন্ডার নিয়ে খন্নানের ইন্ডিয়ান গ্যাসের অফিসে আসলে তাকে গ্যাসের সিলিন্ডারটি পাল্টে দেয় ওই গ্যাস কাউন্টার থেকে এবং নিরঞ্জন মণ্ডল নামে ওই গ্রাহক গ্যাস কাউন্টারে লিখিত অভিযোগ জমা করেন। এ বিষয়ে মধ্য এশিয়ায় চলা যুদ্ধের আবহে দেশে রান্নার গ্যাসের যোগানে টান, বিশ্বব্যাপী আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে এই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র যে কূটনৈতিক স্তরে সক্রিয়ভাবে পদক্ষেপ করছে, মঙ্গলবার বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চকে তা জানালো মোদী সরকার। একই সঙ্গে সরকারি এই প্রচেষ্টার ওপর আদালতকে আস্থা রাখার আর্জি জানানো হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা এক বিবৃতিতে জানান, সাম্প্রতিক সময়ে চাহিদা বাড়ার কারণে সরকার ইতিমধ্যে এলপিজি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। তার মতে চলতি মাসের 5 মার্চ থেকে এলপিজি উৎপাদন প্রায় 30% বাড়ানো হয়েছে, যাতে বাড়তি চাহিদা সহজেই মেটানো যায়। সম্প্রতি কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে দেশের কয়েকটি শহরে এলপিজি সিলিন্ডারের ঘাটতি দেখা যাচ্ছে। এর জেরে অনেক এলাকায় গ্যাস এজেন্সির সামনে ভিড় বাড়তে শুরু করে। অনেকেই গ্যাস বুকিং ও ডেলিভারির সময় নিয়ে জানতে এজেন্সিগুলিতে যোগাযোগ করছেন। এই পরিস্থিতিতেই সরকার পরিস্থিতি পরিষ্কার করতে সামনে এসেছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন এলপিজি বটলিং প্ল্যান্টে উৎপাদন বাড়ানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থাও আরও শক্তিশালী করা হয়েছে। পরিবহন ও ডিস্ট্রিবিউশন চেইন স্বাভাবিক রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে আগামী কয়েকদিনের মধ্যেই বাজারে পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় পর্যাপ্ত মজুত রয়েছে। উৎপাদন বাড়ানো হয়েছে, ফলে গ্যাস সিলিন্ডার সরবরাহে বড় ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। সাপ্লিমেন্টারি লিস্টেও নেই নাম, ভোটার তালিকা থেকেই বাদ, এবার কি করণীয়? সোমবার রাতে প্রকাশিত হয়েছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। এসআইআরের অ্যাডজুডিকেশন তালিকায় যাদের নাম ছিল তাদের মধ্যে কিছু নাম উঠে এসেছে। প্রথম দফার তালিকায় কমিশন সূত্রে খবর 60 লক্ষের মধ্যে মাত্র 29 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সংখ্যা জানায়নি নির্বাচন কমিশন। সোমবার দুটি তালিকা প্রকাশিত হয়েছে, একটি হলো অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট আর অপরটি হলো অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট। ওয়েবসাইটে দেখা যাচ্ছে লিস্ট, তার অর্থ হলো ভোটার তালিকা থেকে বাদ পড়েছে নাম। সেক্ষেত্রে কী করণীয়? এর জন্য উপায় বাতলে দিয়েছে সুপ্রিম কোর্ট। আপত্তি সংক্রান্ত আবেদনের জন্য ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। 23টি জেলার জন্য মোট 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। যদিও এই ট্রাইব্যুনাল কবে চালু হবে তা এখনও স্পষ্ট নয়। সমস্ত কিছু ঠিক হলে হাইকোর্টে জানাতে হবে, হাইকোর্টের অনুমোদন পেলেই চালু হবে ট্রাইব্যুনাল। জানা যাচ্ছে, ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে বা গিয়ে আবেদন জানাতে পারবেন। এছাড়া জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসকের কাছেও আবেদন জানানো যাবে। ফের কালবৈশাখীর ইঙ্গিত, সপ্তাহান্তে কলকাতা ও জেলা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকালের আবহাওয়ার খবর, ফের আবহাওয়ার বদল। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গজুড়ে। যদিও বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে, কিন্তু সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্রবার থেকে পরিবর্তন হবে এই পরিস্থিতি। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সপ্তাহের শেষ 3 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু জেলায় কালবৈশাখীর পূর্বাভাস আছে। আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় সপ্তাহের প্রথম দিকের আবহাওয়া মোটের ওপর শুষ্ক
থাকলেও সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিপাতের পরে গরমের থেকে বিশেষ একটা স্বস্তি পাওয়া যাবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। বরং এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের যে জেলায় বৃষ্টিপাত বেশি হবে তা হলো হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। এছাড়াও শুক্রবারে তুলনামূলক বৃষ্টি হতে পারে। এর আগেই অর্থাৎ মঙ্গলবার থেকেই ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও 2 বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি চলতি সপ্তাহের শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।